আমরা WBCS ম্যাথ সিরিজের টাইম অ্যান্ড অ্যারিথমেটিক পার্টে টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা করছিলাম। তো আজকে সেই চ্যাপ্টারেরই 4th ভিডিও। আগের ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর প্লে লিস্টও করে দেবো, তোমরা চেক করে নিও। তো আজকের ফার্স্ট প্রবলেমটা দেখা যাক। প্রথমে কি আছে, A can do a work in 25 days and B can do the same work in 20 days. They work together for 5 days and then A goes away. In how many days will B finish the work? তাহলে এখানে প্রথমেই কি দেখতে পাচ্ছি, A একটা কাজ কত দিনে করছে? 25 দিনে। তাহলে A একটা কাজ করছে 25 দিনে, আর B সেই কাজটা কত দিনে করছে? 20 দিনে। তাহলে এখানে প্রথমে 25 আর 20 এলসিএম করে নেব, কত হচ্ছে? 100। তাহলে এটা আমি ধরে নিলাম 100টা 60, এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক কি? 100টা 60 তৈরি করতে হবে। তাহলে A 25 দিনে 100টা 60 তৈরি করে, তাহলে একদিনে কটা করবে? 4টে। আর B 20 দিনে করে 100টা 60, তাহলে একদিনে করবে 5টা। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, A আর B একসাথে একদিনে কটা 60 তৈরি করছে? 9টা। এবার এখানে A আর B একসাথে কতদিন কাজ করেছে? 5 দিন। তাহলে একদিনে যদি 9টা 60 তৈরি করে, তাহলে 5 দিনে কটা করবে? 9 × 5 = 45। এবার টোটাল কতগুলো 60 তৈরি করতে হবে? 100টা। তার মধ্যে 45টা 60 অলরেডি কমপ্লিট। তাহলে রিমেনিং ওয়ার্ক কত? 100 - 45 = 55। তাহলে 55টা 60 কে তৈরি করবে? B একা। এবার B একদিনে কটা 60 তৈরি করে? 5টা। তাহলে 55টা 60 তৈরি করবে বাই 5 = 11 ডেজ। তাহলে বাকি কাজটা রিমেনিং ওয়ার্ক B কতদিনে ফিনিশ করবে? 11 ডেজে। নেক্সট প্রবলেম, 2 men can do a piece of work in 10 days. 3 women can do a same work in 8 days. In how many days can a man and a woman together do the work? তাহলে এখানে আমাদেরকে ওয়ার্ক এফিসিয়েন্সি আর টোটাল ওয়ার্কটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে, আমি ধরে নেব এখানে 1 man পার ডে এমখানা 60 তৈরি করে, আর 1 woman পার ডে ডব্লুখানা 60 তৈরি করে। এবার কতদিনে কাজটা কমপ্লিট হচ্ছে? 2 men can do a piece of work in 10 days. তাহলে একদিনে একটা ম্যান একদিনে এমটা 60 তৈরি করে, তাহলে দুটো মানুষ কতখানা 60 তৈরি করবে? 2m। কাজটা কতদিনে কমপ্লিট হচ্ছে? ইন্টু 10 days। তাহলে এটা আমি পেয়ে যাচ্ছি টোটাল ওয়ার্ক। আবার 3 women, একদিনে একটা ওমেন কটা 60 তৈরি করে? ডব্লুখানা। তাহলে 3 women কতগুলো করবে? 3w। আর কাজটা কতদিনে কমপ্লিট হচ্ছে? 8 ডেজে। তাহলে দুটোই টোটাল ওয়ার্ক, তাহলে দুটো আমি ইকুয়াল করে দেবো। তাহলে এখান থেকে কাটলে এটা 4, এটা 5। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 10m = 12 women। তাহলে m/w 12/10 6/5। তাহলে এখান থেকে ওয়ার্ক এফিসিয়েন্সি পেয়ে গেলাম। 1 man একদিনে 6টা 60 তৈরি করে, আর 1 woman একদিনে 5টা 60 তৈরি করে। তাহলে টোটাল ওয়ার্কটা ক্যালকুলেট করে নেব। টোটাল ওয়ার্ক কত হচ্ছে? m মানে কত পেলাম? 6। তাহলে 2 × m মানে 2 × 6 মানে 12, 12 × 10 মানে 120। এবার বলছে ইন হাউ মেনি ডেজ ক্যান এ ম্যান অ্যান্ড এ ওম্যান। এবার একটা ম্যান একদিনে কটা 60 তৈরি করছে? 6। আর একটা ওম্যান একদিনে কটা করছে? 5। তারা টোটাল কতগুলো করছে একদিনে? 11টা। আর টোটাল ওয়ার্ক কত ছিল? 120। 120টা 60 তৈরি করতে হবে, একদিনে 11টা 60 তৈরি করে। তো এটা কত হচ্ছে? এটা তাহলে পাবো 10 হোল অ্যান্ড 10/11 days. Next problem, 4 boys can complete a work in 5 days. 2 girls can complete the same work in 20 days. How many days will 6 boys and 4 girls together take to complete the work? তাহলে এখানে আবার ধরে নেব 1 boy একদিনে B খানা 60 তৈরি করে পার ডে, আর 1 গার্ল একদিনে G খানা 60 তৈরি করে, মানে পার
শার্ট পার ডে। এবার এখানে কটা আছে 4 বয়েজ, তাহলে 4 বয়েজ একদিনে কটা শার্ট তৈরি করবে 4B, আর কাজটা কমপ্লিট হচ্ছে কতদিনে 5 ডেজে 5, তার মানে এটা আমি টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। আবার এখানে 2 গার্লস, তাহলে একটা গার্ল একদিনে G খানা শার্ট তৈরি করে, তাহলে 2 গার্লস কতগুলো করবে 2G, কতদিনে কাজটা কমপ্লিট হচ্ছে 20 ডেজে। তাহলে এটাও টোটাল ওয়ার্ক, এটাও টোটাল ওয়ার্ক, দুটো ইকুয়াল করে দিলাম। তাহলে এখানে 5 4 20 4 4, তাহলে এখান থেকে কি পেলাম B/G = 2/1। তার মানে একটা বয় একদিনে দুটো শার্ট তৈরি করে, একটা গার্ল একদিনে একটা শার্ট তৈরি করে। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, B মানে এখানে 2, তাহলে টোটাল ওয়ার্ক হলো 4 × 2 মানে 8 × 5 = 40। এবার এখানে কজন আছে 6 বয়, 6 বয় 6 দিনে কটা শার্ট তৈরি করবে, এই 6 বয় একদিনে কটা শার্ট তৈরি করবে 12টা, আর 4 গার্ল 4টে 16, তাহলে টোটাল ওয়ার্ক 40, আর একদিনে শার্ট তৈরি করে 16টা, তাহলে 2.5 ডেজ। তাহলে টোটাল ওয়ার্কটা কতদিনে কমপ্লিট হবে 2.5 ডেজে। প্রবলেম 4 men can complete a work in 6 days and 6 women can complete the same work in 9 days. In how many days 3 women can complete the work? তাহলে এখানে আমরা ধরে নেব 1 man M খানা শার্ট তৈরি করে পার ডে, আর 1 woman W খানা শার্ট তৈরি করে পার ডে। এবার এখানে কি আছে 4 মেন, তাহলে 4 মেন একটা 1 ম্যান যদি একদিনে M খানা শার্ট তৈরি করে তাহলে 4 ম্যান কত করবে 4M খানা। এবার ওয়ার্কটা কাজটা কতদিনে কমপ্লিট হচ্ছে × 6, তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আবার এখানে বলেছে 6 ওমেন, তাহলে একটা ওমেন একদিনে W খানা শার্ট তৈরি করে, তাহলে 6 ওমেন 6 Wটা শার্ট তৈরি করবে কতদিনে কমপ্লিট হচ্ছে 9 ডেজে, তাহলে এটাও টোটাল ওয়ার্ক, তাহলে দুটো ইকুয়াল করে দিলাম। তাহলে এখানে 6 6 কাটলো, তাহলে M/W কত হলো 9/4। তাহলে এখান থেকে বলতে পারি একটা ম্যান একদিনে 9 খানা শার্ট তৈরি করে, আর একটা ওম্যান একদিনে 4 খানা শার্ট তৈরি করে, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, এখানে কত ছিল 4M, M মানে কত 9, তাহলে 4 × 9 × 6। এবার কাজটা কতজন কমপ্লিট করবে বলছে 3 ওম্যান, তাহলে একজন ওম্যান একদিনে W খানা শার্ট তৈরি করে, তাহলে 3 ওম্যান কতগুলো করবে 3W খানা, আবার W মানে এখানে কত 4, তাহলে এখানে 4 কাটলো 3 3 = 18 ডেজ। তাহলে 3 ওম্যান কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লাগবে 18 ডেজ টাইম লাগবে। নেক্সট প্রবলেম, if 12 men and 16 boys can do a piece of work in 5 days and 13 men and 12 boys 24 boys can do it in 4 days, how long will 7 men and 10 boys take to it? তাহলে এখানে আগে ধরে নেব 1 man পার ডে M খানা শার্ট তৈরি করে, আর 1 বয় পার ডে B খানা শার্ট তৈরি করে। এবার এখানে কতজন, তাহলে 1 ম্যান যদি একদিনে M খানা শার্ট তৈরি করে তাহলে 12 ম্যান কতগুলো করবে 12M খানা, আর তার সাথে কতজন কাজ করছে 16 বয়েজ, তাহলে 1 বয় যদি B হয় তাহলে 16 বয়েজ 16B হবে, আর কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লাগছে 5 ডেজ × 5, তাহলে এটা পেলাম টোটাল ওয়ার্ক। আবার এখানে আছে 13 মেন, তাহলে 13 মেন একদিনে 13M খানা শার্ট তৈরি করবে, আর 24 বয়েজ একদিনে 24B খানা শার্ট তৈরি করবে, তাহলে টোটাল একসাথে কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লাগছে 4 ডেজে, তাহলে এটাও টোটাল ওয়ার্ক, তাহলে দুটো ইকুয়াল করে দিলাম। তাহলে এটা গুণ করলে কত পাবো 16M + 80B = 52M + 96B। তাহলে এখান থেকে কত পাচ্ছি 8M = 16B, তার মানে M/B = 2/1, মানে
1 ম্যান একদিনে 2টো শার্ট তৈরি করে, 1 বয় একদিনে একটা শার্ট তৈরি করে। এবার এখানে কতজন কাজ করছে? 7 মেন। তাহলে এখানে এবার টোটাল ওয়ার্কটাকে বের করে নিই। টোটাল ওয়ার্ক কত হবে? 12 ইন্টু এম মানে কত? 2 প্লাস 16 ইন্টু 1 ইন্টু কতদিন? ইন্টু 5। তাহলে কত হচ্ছে? 24 প্লাস 6 ইন্টু 5 মানে 30 ইন্টু 5। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার কতজন করবে? 7 জন ম্যান। তাহলে 7 জন ম্যান একদিনে, একজন ম্যান একদিনে 2টো শার্ট, তাহলে 7 জন ম্যান একদিনে 14টা শার্ট তৈরি করবে, আর 10টা বয় একদিনে 10টা শার্ট তৈরি করবে, মানে 24। তাহলে এটা কত হচ্ছে? 24। সরি, এটা 16 হতো, তাহলে এটা 40 হচ্ছে। তাহলে 40 হচ্ছে, এটা কত হচ্ছে? এটা 5 আর এটা 3। তাহলে 25/3 মানে 8 হোল অ্যান্ড 1/3 ডেজ লাগবে টোটাল ওয়ার্কটা কমপ্লিট হতে। নেক্সট প্রবলেম, 3 men and 4 boys do a work in 9 days while 4 men and 7 boys do the same work in 6 days. In how many days will 2 men and 2 boys finish the work? তাহলে এখানে ধরে নেব 1 man একদিনে m খানা শার্ট তৈরি করে, আর 1 boy একদিনে b খানা শার্ট তৈরি করে। তাহলে এখানে কতজন আছে? 3 men। তাহলে 3 men একদিনে 3m খানা শার্ট তৈরি করবে, আর 4 boys একদিনে 4b খানা শার্ট তৈরি করবে। তাহলে 3 men আর 4 boys একসাথে একদিনে 3m প্লাস 4b খানা শার্ট তৈরি করবে টোটাল। আর তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? কাজটা কমপ্লিট করতে 9 দিন টাইম লাগছে, তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আবার এখানে 4 men মানে 4m আর 7 boys মানে 7b। তাহলে 4 men আর 7 boys একদিনে 4m প্লাস 7b খানা শার্ট তৈরি করছে, কাজটা কমপ্লিট হতে টাইম লাগছে 6 ডেজ। তাহলে টোটাল ওয়ার্ক হলো ইন্টু 6, দুটো ইকুয়াল করলাম, এটা 3 2। তাহলে কত হলো? 9m প্লাস 12b ইকুয়ালস টু 8m প্লাস 14b। তাহলে এখান থেকে পাচ্ছি m ইকুয়ালস টু 2b। তাহলে m/b ইকুয়ালস টু 2/1, মানে একজন ম্যান একদিনে 2টো শার্ট তৈরি করে, আর একজন বয় একদিনে একটা শার্ট তৈরি করে। তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে এখানে 3m, m মানে 2 মানে 6 প্লাস 4 ইন্টু 9। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 10 ইন্টু 9 ইকুয়ালস টু 90। এবার বলেছে 2 men আর 2 boys। তাহলে দুজন 2 men একদিনে 2m খানা শার্ট তৈরি করবে, মানে 2 ইন্টু 2 প্লাস 2 boys একদিনে 2টো শার্ট তৈরি করবে, মানে কত হলো? 4 প্লাস 2 মানে 6। তাহলে টোটাল ওয়ার্ক কমপ্লিট হতে কতদিন সময় লাগবে? 90/6, তাহলে 15। কমপ্লিট হতে টোটাল ওয়ার্ক 15 ডেজ টাইম লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব।